হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা জেনে নিব আমাদের বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ সম্পর্কে। চলো বন্ধুরা, আমরা জেনে নেই কেমন আছেন মা ইলিশ। নদী সাগরে কয়েক বছর ধরে দেশের জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি পেলেও মা ইলিশের ডিম ধারণ ক্ষমতা আশঙ্কাজনকভাবে কমে গেছে। 2 থেকে 3 বছরে 33% ধারণ ক্ষমতা হারিয়েছে মা ইলিশ। চাঁদপুর ইলিশ গবেষণা কেন্দ্রে এ বিষয়ে নিরবচ্ছিন্ন গবেষণায় সংস্কার জানা গিয়েছে। ডিম ধারণের ক্ষমতা হ্রাস চলতি মৌসুমে সাগর ও সাগর মোহনাবেষ্টিত নদী এলাকায় প্রচুর ইলিশ ধরা পড়া এবং চাঁদপুর পদ্মা মেঘনা অঞ্চলে ইলিশের তুলনায় অনেক কমে যাওয়া, পুকুরের ইলিশ চাষ সহ ইলিশ নিয়ে কথা বলতে গিয়ে ইলিশ গবেষক ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান এসব কথা জানান। তিনি বলেন, মা ইলিশ আগের মতো ডিম ধারণ করতে পারছে না। প্রতিটি মা ইলিশ 10 থেকে 12 লাখ ডিম ধারণ ক্ষমতা রাখে। অথচ একটা সময় ছিল যখন মা ইলিশ 20 থেকে 22 লক্ষ পর্যন্ত ডিম ধারণ করতে পারত, কিন্তু গবেষণার দেখা গেছে এই হার কমে 6.5 লক্ষ থেকে 8 লক্ষ নেমে এসেছে। কেন মা ইলিশ ডিম ধারণ ক্ষমতা হারিয়ে ফেলেছে? এ প্রশ্নের জবাবে ওই মৎস্য বিজ্ঞানী বলেন, পানিতে বিশেষ করে নদী এলাকায় মা ইলিশ বিচরণ ও প্রজনন ক্ষেত্রগুলোর অনেক স্থলে দূষণ দেখা দিয়েছে। পানিতে অক্সিজেনের পরিমাণ কমে কার্বন ডাই অক্সাইড ও অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ বাড়ছে। এই গ্যাস বৃদ্ধি মাছের জন্যই সহায়ক নয়। তিনি সময়কালকে জানান, দেশের নদী অঞ্চলে ইলিশের অবস্থান, যার কয়েকটি নদীর পানি ও মা ইলিশ সহ সব ধরনের ইলিশের ওপরে গবেষণা চালিয়ে দেখেছেন পানিতে ক্ষতিকর অ্যামোনিয়া গ্যাসের মাত্রা বেড়ে গেছে। যেখানে প্রতি লিটার পানিতে অ্যামোনিয়ার মাত্রা 0 থাকার কথা, সেখানে ওই গ্যাস প্রতি লিটার পানিতে 0.01 থেকে 1 পর্যন্ত চলে আসছে। যে কারণে পানিতে বাড়ছে কার্বন ডাই অক্সাইড, কমেছে মাত্রাতিরিক্ত হারে অক্সিজেনের পরিমাণ। বিশেষ করে চাঁদপুর অঞ্চলের ঘটনাস্থল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার এলাকা পর্যন্ত 120 কিলোমিটার ইলিশ বিচরণ ও প্রজনন ক্ষেত্রের অনেক স্থলে অক্সিজেনের মাত্রা কমেছে, ক্ষতিকর গ্যাসের মাত্রা বেড়েছে। এর কারণে হিসেবে দেখা গেছে নদীর পানি দূষণ, অনেক স্থলে গভীরতা হ্রাস, জলবায়ু পরিবর্তন, নানা রকম বিরূপ প্রভাব। বিশেষ করে বুড়িগঙ্গা দিয়ে প্রবাহিত বর্জ্য প্রবাহের ফলে এর দূষণ মাত্রাতিরিক্তভাবে চাঁদপুর ও পদ্মা মেঘনা নদীতে দ্রাবিত হয়েছে। সারে জমিতে দেখা গেছে পুকুরে যাতে অন্য কোনো প্রজাতির মাছ কিংবা প্রাণী প্রবেশ করে ইলিশ পোনার ক্ষতি করতে না পারে, সেজন্য পুকুরের চারপাশে মশারি জালের বৈশিষ্ট্য নিয়ে ঘিরে দেওয়া হয়েছে। নারীর মতো পুকুরেও কৃত্রিম ঢেউ সৃষ্টি করার জন্য বৈদ্যুতিক প্যাডেল হুইল এরেক্টর টেলি সৃষ্টি করা যন্ত্র স্থাপন ও এয়ার ব্যায়ার বাতাস সরবরাহকারী যন্ত্র বসিয়ে তা থেকে পাইপ লাইনের মাধ্যমে জালের প্রতিটি ভাগে বাতাস দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যাতে ইলিশের পুনঃস্বাভাবিক শারীরিক বৃদ্ধি ঘটে এবং বেঁচে থাকতে কোনো সংকট সৃষ্টি না হয়। প্রতি মাসে জাল টেনে মাছগুলোর নমুনা যাচাই করা হয়। তবে 7-8 মাসে পুকুরে ইলিশের আকার তেমন একটা বৃদ্ধি পায়নি বলে জানান কর্মকর্তারা। কলাপাড়া নদী উপকেন্দ্রের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক সমকালকে আরও বলেন, পুকুরে ইলিশ চাষ ও গবেষণা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এক্ষেত্রে পূর্ণাঙ্গ সফলতা পেয়ে 10 থেকে 15 বছর সময় লাগতে পারে। তিনি পুকুরে ইলিশ চাষে সফলতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী। থ্যাংক ইউ বন্ধুরা।
এরকম নতুন নতুন আপলোড আরও পেতে এবং আরও অন্যান্য মাছের সম্পর্কে পেতে আমাদের সাবস্ক্রাইবের মধ্যে ক্লিক করো।